বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের খবর কেউ নেয়নি। স্বামীর মৃত্যুর পর অসহায় তার স্ত্রী শান্তা আক্তার। মাত্র ১.৫ মাস বছরের সংসার জীবনে স্বামীকে হারিয়ে দিশেহারা তার পরিবার। দরিদ্র বাবা মার ঘরে ঠাঁই হলেও ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা ওয়াসিমের স্ত্রীর। হাবিব রহমানের প্রতিবেদন। গেল ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাড়ি থেকে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে বের হন মোহাম্মদ ওয়াসিম। উত্তর বাড্ডায় পুলিশ ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি মারা যান। ১.৫ বছর আগে ভালোবেসে ওয়াসিমকে বিয়ে করেছিলেন শান্তা। উত্তর বাড্ডায় রাস্তার উপরই স্বামী স্ত্রী মিলে চালাতেন পিঠার দোকান। আন্দোলনে স্বামীর মৃত্যুর পর এখন জীবন চালানোই শান্তার জন্য কঠিন হয়ে উঠেছে। 16টা ফোন দিছি, 16টা ফোনে দেওয়ার পরে একটা ফোন রিসিভ হয়েছে। হওয়ার পর আমি বলতেছি হ্যালো হ্যালো ওয়াসিম ওয়াসিম, হ্যালো হ্যালো ওয়াসিম বলতেছি। তারপরে উনি আমার কিছুই বললো না, খালি এই কথাটা 3টা বাড়ি খাইছে যে আমি গুলি খাইছি আমি কি করবো, আমি গুলি খাইছি আমি কি করবো, আমি গুলি খাইছি আমি কি। তারপর আমার আম্মু রিসিভ করে বলতেছে হ্যালো ওয়াসিম। পরে একটা ছেলে বইলা বলতেছে যে আন্টি আপনি কার কাছে ফোন দিয়েছেন। বড় বলতেছে যে আমার মেয়ের জামাইয়ের কাছে। পরে বলতেছে উনি তো মারা গেছে, এই মোবাইলটা আমি পাইছি। এলাকাবাসী জানান ১৯ জুলাই দুপুরে বাসা থেকে বের হন ওয়াসিম। কিছুক্ষণ পরেই তার মৃত্যুর খবর আসে। নতুন বাজার থানায় গেছে, ওই জায়গায় সিঙ্গাসার দেয় নাই, অপমান করে পাঠাই দিস। শান্তার স্বজনরা জানান ১৯ জুলাই মারা গেলেও মরদেহ হাসপাতাল থেকে বের করা হয় ৪ দিন পর। সরকার স্বামীহারা শান্তার একটা ব্যবস্থা করবে, এটাই তাদের দাবি। আপনাদের দেখে অনেকজনে বলে যে আমাকে দেখাও না কেন, আমাকে বলেন না কেন, আমাকে বললেই তো আমি অনেক কিছু করতে পারি। আসলে আপনাদের দেখেই তারা এইসব কথা বলে, তাছাড়া আমাদের কেউ কোনো খোঁজখবর নেয় না। যে বাসায় ভাড়া থাকতেন শান্তা আর ওয়াসিম, সেটিও এখন ছেড়ে দিতে হয়েছে। শ্বশুরবাড়ি থেকেও কোনো সহযোগিতা মিলছে না। এই তালাবদ্ধ ঘরটিতে একসময় একটি পরিবারের স্বপ্ন ছিল। ছাত্র জনতার আন্দোলনে এই পরিবারের যে মূল সদস্য ওয়াসিম অংশগ্রহণ করে নিহত হয়, কিন্তু এই ওয়াসিমের খবর সরকারি হিসাবে উঠেছে কিনা কেউ জানে না। এমন অনেক ওয়াসিম মারা গেছে এই ছাত্র আন্দোলনে, কিন্তু প্রকৃতভাবে তাদের যে সংখ্যা প্রকাশ করা সেটি না করার কারণে তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হাবিব রহমান, ৭১, ঢাকা।